নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো সিয়াম আহমেদের আপকামিং সিনেমা জঙ্গলি, যেটা এই ঈদে মুক্তি পেতে চলেছে। সেটা টিজার কিন্তু মেকার্সদের পক্ষ থেকে কালকে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে এই টিজারটি আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা দেখুন, এক কথায় বলতে গেলে কিন্তু আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানটায় সিয়াম আহমেদকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে ক্রিটিসাইজ যেটা হচ্ছিল যে সিয়াম আহমেদের জঙ্গলির যে ফার্স্ট লুক পোস্টারটা আগের বছর এসেছিল, যেটা অ্যাকচুয়ালি শাকিব খানের তুফানের সাথেই রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেই টাইমে তুফানের যে তাণ্ডবটা চলছিল সেই জন্য কিন্তু মেকার্সরা সেই টাইমে জঙ্গলি সিনেমাটা মুক্তি দেয়নি। এই বছর ঈদে এসে তারা মুক্তি দিচ্ছে। তাই এবারও কিন্তু সে শাকিব খানেরই কিন্তু সিনেমার মুখোমুখি পড়তে চলেছে যেখানটায়, এবং একটা না দুটো সিনেমা মুক্তি পেতে চলেছে। একদিকে আফরান নিশোর দাগি সিনেমাটা আছে, অন্যদিকে শাকিব খানের কিন্তু এই বরবাদ সিনেমাটা আছে, এবং দুটো সিনেমাই কিন্তু ভালো টক্কর দিচ্ছে একে অপরকে। এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু শাকিব খান ফ্যান্স ভার্সেস কিন্তু আফরান নিশো ফ্যান্স, এই ব্যাপারটা কিন্তু চলছে এখন। যে যারে পাচ্ছে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করছে। এবার সেই তারই মাঝখানে জঙ্গলি সিনেমাটা আসছে। এবার সিয়াম আহমেদ কি পারবে নিজের খাপ খুলতে, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং এই টিজারটা কিন্তু আমার এক কথায় বেশ ভালো লেগেছে। এবং জঙ্গলি যখন ওই ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল তখন একটা দাসেরা ভাইবস দিচ্ছিল পোস্টারটার মধ্যে। তারপর একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের এসেছিল কিছুদিন আগে, সেই টিজারটা দেখে অনেকটা কবির সিংয়ের কিন্তু ভাইবস দিচ্ছিল। সেটাকে মানে মানুষ, সাধারণ জনগণ যেটা ক্রিটিসাইজ করছিল বা রিভিউয়ার যারা আছে তারাও ক্রিটিসাইজ করছিল এই বিষয়টাকে নিয়ে, সেটা কিন্তু মেকার্সরা পজিটিভলি নিয়ে কিন্তু সেটা ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে কিন্তু অ্যাড্রেস করেছে যে আমি পুষ্পাও নই বা আমি কবির সিংও নই, আমি হলাম জঙ্গলি। ওই যে জঙ্গলি বলে জাম্পটা মারবে একজনের ঘাড়ের উপর, সেই জায়গাটা কিন্তু সিয়াম আহমেদকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং তার যে ইন্ট্রো শটটা সেটাও কিন্তু খুব সুন্দর, যে সে বসে বসে হাতে জয়েন্ট বানাচ্ছে, তারপরে বোতলে মদ খেতে খেতে সে এক জায়গায় ঢুকছে, সেই শটগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং সিয়ামকে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এবং সিয়ামের যে ওই যে জিভ বার করে ওই লুকটা যে দেবে না, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে সিয়ামকে দেখতে। মানে এক কথায় বলতে গেলে আমার টিজারটা বেশ ভালো লেগেছে কিন্তু। এবং তার সাথে সাথে এখানটায় যে মানে মানুষকে যেরকম মানে মানুষ যেরকম প্রথম পোস্টারটা থেকে অনেকটা দাসরা ভাইবস পাচ্ছিল, সেটা কোথাও না কোথাও ব্রেক করছে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা। সেখানটা থেকে কবির সিং এর একটা কিন্তু ভাইবস দেখতে পাচ্ছি। তারপর কবির সিং এর ভাইবসটা কিন্তু কোথাও না কোথাও এই টিজারে এসে ব্রেক করে দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু মানে মেকার্সরা মানে প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়ালে কিন্তু সেটা ব্রেক করতে করতে আছে। হ্যাঁ, কবির সিং এর একটা ইন্সপিরেশন দেখতে পাচ্ছি, যে লুক ওয়াইজ বা ক্যারেক্টারের যেরকম নেশা করে, মদ খায়, জয়েন্ট ফুকে, সেই জিনিসগুলো হয়তো কবির সিং এর থেকে লাগছে, বাট ওভারঅলে কিন্তু অনেকটাই কবির সিং এর থেকে কিন্তু আলাদা। ইন্সপিরেশন আছে হালকা পাতলা, বাট পুরোপুরি কিন্তু সেটা নিজেদের মতন করে মেকার্সরা প্রেজেন্ট করেছে। সেটা দেখে কোথাও না কোথাও খুবই সুন্দর লাগছে দেখতে। এবং এখানটা কিন্তু সিয়াম আহমেদের মানে লুকগুলো কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তার যে ওই উস্কো খুস্কো চুল, বড় বড় দাড়ি, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানটায় মূলত যে গল্পটা মানে যেই টেমপ্লেটের গল্প হতে চলেছে সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে অ্যানাউন্সমেন্ট টিজারে যে একজনের বিয়ে হচ্ছে, তার ওই ব্যানারটা লাগানো আছে, সেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করছে মুখের উপর। সেই সেখানটায় দেখে বোঝা যাচ্ছে যে ও হয়তো একটা টাইমে একজনকে ভালোবাসতো, যে মেয়েটার বিয়ে হচ্ছে, এবং সে তাকে ধোকা দিয়ে হয়তো অন্য কাউকে অন্য কারোর সাথে বিয়ে করে চলে যাচ্ছে। তাকে সে পুরোপুরি এখন ঘেন্না করে, তাকে একদমই সহ্য করতে পারে না। হয়তো হতে পারে যে তার কোনো মানে কিছু একটা হয়েছে, সে মারা গেছে বা কোথাও আটকা পড়ে গেছে বা কিছু। এই তার যে একটা বাচ্চা মেয়ে আছে, সেটা সে আবার সিয়াম আহমেদের কাছে আসছে হেল্প চাইতে, বলে তুমি আমাকে বার করে দেবে না তো। মানে ও গিয়ে বাচ্চা মেয়েটার উপরেও কিন্তু রাগটা দেখাচ্ছে, গলা গিয়ে চিপে ধরছে কিন্তু বাচ্চা মেয়েটা। তারপর বাচ্চা মেয়েটাকেই দেখতে পাচ্ছি যে কাঁধে বসিয়ে কিন্তু ওই পিঠে ব্যাট নিয়ে সবাইকে মারতে মারতে যাচ্ছে। মানে তারও কিন্তু একটা ওয়েপেন দেওয়া হয়েছে, যে এই ব্যাটটা দিয়েই কিন্তু সে যখন অ্যাকশন মোডে যায় ওই ব্যাট দিয়ে সবাইকে পেটায়। সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ইমোশনাল আর্টটা কিন্তু রাখার চেষ্টা করেছে মেকার্সরা। যেরকম আমরা অ্যাকচুয়ালি দেখুন, সিনেমা যতই আপনি হাই স্পেকটাকেল বানিয়ে নিন, যতই বড় স্টার কাস্ট রেখে দিন না কেন, কিন্তু সিনেমার মধ্যে যদি মেন ইমোশনাল ভ্যালুটা যদি না থাকে, সেটা কিন্তু মানে সিনেমাকে আলটিমেটলি লোক সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু সেইভাবে টকিং পয়েন্ট পাবে না। কারণ ইমোশনাল ভ্যালুটা এমনই একটা বড় একটা ফ্যাক্টর করে একটা সিনেমার জন্য। সেই জন্য কিন্তু এই বাচ্চা মেয়েটাকে রাখা হয়েছে। সেই বাচ্চা মেয়েটার সাথে যেটুকুনি পোস্টার দেখতে পাচ্ছি সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। ওভারঅল টিজারটা কিন্তু আমি খুবই মজা পেয়েছি। এবং এখানটা একটা ছোট্ট র্যাপেড পোর্শন রাখা হয়েছে, সেই র্যাপেড পোর্শনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে।
সেটা যদি পুরো থ্রু আউট টিজারে রাখা হতো এবং বিটে বিটে যদি টিজারটা কাটা হতো, আই থিঙ্ক ওটা বেটার হতো। এবং সিয়াম আহমেদের ডায়লগ ডেলিভারি কিন্তু প্রত্যেকটা সিনে কিন্তু তাকে খুবই সুন্দর লাগছে। এবার দেখা সিনেমাটা কেমন কি হয়। আসন্ন ঈদে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে, তাই এই সিনেমাটা হয়তো আমাদের এখানে রিলিজ হবে না, বা যে মানে শাকিব খানের বরবাদ বলি বা এই সিনেমাটা বলি জঙ্গলি, এই সিনেমাটা আমাদের এখানে রিলিজ হবে না। পরবর্তীকালে থ্রু ওটিটি যদি আসে তখন থ্রু ওটিটি দেখে আপনাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করব। কিন্তু দাগিটাকে নিয়ে একটা আশা আছে, তার একদিকে এপার বাংলার এসবিএফ যেহেতু এই সিনেমার সাথে অ্যাসোসিয়েট আছে, সেটা নিয়ে একটা আশা আছে যে এই সিনেমাটা হয়তো আমাদের এই এপার বাংলায় মুক্তি পেলেও পেতে পারে। এবার দেখার এই দাগি সিনেমাটা মুক্তি পায় কিনা। এবং আমি এই তিনটে টিজার যেটা বেরিয়েছে বরবাদ, দাগি এবং জঙ্গলির, এই তিনটে টিজারের একটা কম্প্যারিজন ভিডিও আনবো আগামীকাল। তা আপনারা সেটা যদি দেখতে চান অবশ্যই কিন্তু তুহিন রিভিউলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এই টিজারটা আপনাদের কেমন কি লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। এবং এই ঈদে কোন সিনেমা এগিয়ে থাকবে, কোন সিনেমা পিছিয়ে থাকবে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।